নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কি করে ঝটপট বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা নিয়ে এসেছি। এই বিরিয়ানিটা আমি প্রেসার কুকারে বানিয়েছি, একদমই বেশি সময় কিন্তু লাগেনি এটা বানাতে। আর খুব সামান্য উপকরণ যেগুলো আমাদের ঘরেই থাকে সব সময়, সেইগুলো দিয়েই আমি ঝটপট বিরিয়ানিটা তৈরি করে ফেলেছি। চলো তাহলে আর দেরি না করে রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কি করে বানাচ্ছি আমি প্রেসার কুকার চিকেন বিরিয়ানি। 4 পিস বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা 3 চামচের মতো দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতোই টক দই, এটা আন্দাজ করে দেবে, আমি এখানে আন্দাজ করে 3 চামচই দিয়েছি। সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 থেকে 1.5 চামচের মতো দিলেই যথেষ্ট। আর নুন দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো। এর সঙ্গে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর 1 চামচের মতো বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কেওড়ার জল, গরম মশলা আর রোজ ওয়াটার। ব্যাস, এবার এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা ম্যারিনেট করলেই কিন্তু যথেষ্ট। আর যদি তোমাদের হাতে বেশি সময় থাকে তাহলে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা ম্যারিনেট করে রাখবে, তাহলে দেখবে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগবে। চলো এটাকে এবার কিছুক্ষণের জন্য আমি এইভাবেই রেখে দিই বাইরে। আর যদি বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করো তাহলে অবশ্যই এটাকে ফ্রিজে রেখে দেবে। আমি যেহেতু ঘন্টাখানেক পরেই রান্নাটা শুরু করব, সেই জন্য আমি বাইরেই রেখে দিলাম। এবার তোমাদেরকে অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দিই। দেখো, এখানে আমি নিয়েছি বাসমতি চাল। এই যে চালটা আমি নিয়েছি সেটা কিন্তু এই কাপটা মেপে। এখন এই কাপটা মেপেই কিন্তু আমি এই চালের জন্য জল দেব। চলো তাহলে চালটাকে আমি কি দিয়ে ম্যারিনেট করছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে রাখি। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো নুন, 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর সেই চামচ দিয়েই 1/4 চামচের একটু বেশি বিরিয়ানি মশলা। এই 3টে উপকরণ দিয়ে চালটাকে আমি একটু এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। এইটাও মোটামুটি 40 থেকে 45 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর যদি এইভাবে ম্যারিনেট করে রেখে দাও তাহলে দেখবে বিরিয়ানিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। অনেকে এই বিরিয়ানিটা ভাত রান্না করে, আমি সেই রকম ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমি এই কাঁচা চালটা দিয়েই বানাচ্ছি। আর দেখো, এখানে একটুখানি কেশর নিয়েছি, সেটা গরম দুধের মধ্যে দিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের কম বিরিয়ানি মশলা, একটু রোজ ওয়াটার আর সঙ্গে দেব কেওড়া ওয়াটার। এবার এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হলো মিঠা আতর। মিঠা আতর কিন্তু 3 থেকে 4 ফোঁটার বেশি একেবারেই দেবে না, বেশি দিলে তেতো হয়ে যাবে। ব্যাস, এখন এই সমস্ত উপকরণকে একসাথে গুলে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। দেখো, এখানে 2টো পেঁয়াজকে আমি একটু বেরেস্তার মতো তৈরি করে নিয়েছি। আর নিয়েছি 4টে আলুকে ভেজে রেখেছি। এই আলুটা আমি বেরেস্তার তেলটার মধ্যেই ভেজে রেখেছি। আর যে বেরেস্তা করেছিলাম তেলটা, সেই তেলটার মধ্যে আমি কিছু গরম মশলা দিয়েছি। এগুলো আমার ঘরে সবসময়ই থাকে, তোমাদের ঘরেও থাকে। এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস, জয়ফল, জয়িত্রী, এই সমস্তই আছে যেগুলো আমরা বিরিয়ানিতে সাধারণত ব্যবহার করে থাকি। এখন আমি যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলাগুলো গরম করে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ আমি এই মাংসগুলো সব দেব, তারপরে চালটা দেব, এতে আমাদের হাতে গরম লাগার চান্স থাকবে। সেই জন্য আমি কিন্তু গ্যাস বন্ধ করে এই জিনিসগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখো, যে ম্যারিনেট করা মশলাটা ছিল সেই মশলাটাকে কিন্তু দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আমি এটা কাচ্চি বিরিয়ানি করছি, সেই জন্য যা যা উপকরণ দিচ্ছি সবই কিন্তু কাঁচাই দিয়ে দিচ্ছি। দেখো, এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো রয়েছে সেই আলুগুলোকেও আমি চিকেনের উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি যেভাবে সাজাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে একই রকম প্রসেস ফলো করে কিন্তু পরপর জিনিসগুলো সাজাতে থাকবে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, সেইটা আমি কিছুটা এর উপরে দেব, বাকিটা কিন্তু লাস্টে ব্যবহার করব। প্রথম লেয়ারে আমি কিছুটা বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি, খুব কম পরিমাণে বিরিয়ানি মশলা এর মধ্যে আমি ব্যবহার করলাম।
এর উপর দিয়ে এখন আমি দিয়ে দেব দুধের মধ্যে কেশর গুলে রেখেছিলাম, তার মধ্যে তো সমস্ত মশলাগুলো দেওয়াই ছিল। সেখান থেকে 2 চামচের মতো দুধ আমি এর উপরে দিয়ে দিলাম। বাকি দুধটা আমি কিন্তু পরে ব্যবহার করব। এখন এর মধ্যে দেব হচ্ছে যে ম্যারিনেট করা চালটা ছিল সেই চালটা। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তাই দুধ জল সমস্ত কিছু মিলিয়ে আমি এর মধ্যে 6 কাপের একটু কম জল দেব। 6 কাপের একটু কম দিতে বলছি কারণ চালটা তো একটু ভেজানো ছিল, সেই জন্য আমি সেইখানেও কিছুটা জল মনে হচ্ছে চালটা সোক করে নিয়েছে, সেই জন্য 6 কাপের একটু কম বললাম। দেখো সমস্ত চালটা কিন্তু প্রেসার কুকারের মধ্যে আমি ঢেলে দিয়েছি। প্রেসার কুকারের চালটা দেওয়ার পরে হাতা দিয়ে সমান করে চালটাকে আমি চারদিকে বিছিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি দিয়ে দেব, তোমাদের বললাম যে জল আর দুধটা একসঙ্গে আমি পরিমাপ করে রেখে দিয়েছি 6 কাপের একটু কম। সেই 6 কাপের একটু কম যে জল দুধটা মেশানো ছিল সেইটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনিও দিতে পারো, আমি আর চিনিটা এর মধ্যে ব্যবহার করছি না। দুধ আর জলটাই দিয়ে দিয়েছি, ব্যাস এখন আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। একটু হাতা দিয়ে ওপর নিচ করে দিলাম যাতে সমস্ত জায়গায় জলটা দুধটা সমানভাবে ছড়িয়ে পড়ে। এর উপরে যে বাকি বেরেস্তাটা ছিল সেটাও আমি একটু দিয়ে দেব। আর আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে ঘি। অবশ্যই কিন্তু ঘি বিরিয়ানিতে দিতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এই যে বাকি বেঁচে থাকা বেরেস্তাটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম এখনই। এখন সমস্ত কিছু নাড়াচাড়া করে ঘি দিয়ে আমি ঢাকাটাকে বন্ধ করে দেব। হাই ফ্লেমে আমি 2টো সিটি দিয়ে নেব, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেব। আর প্রেসারটা যখন রিলিজ হয়ে যাবে তারপরে কিন্তু প্রেসারের ঢাকনাটা খুলতে হবে। রান্নাটা করার পরে 15 মিনিট অপেক্ষা করেছি। 15 মিনিট পরে দেখো প্রেসারটা রিলিজ হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দিলাম, দেখো কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আর গন্ধটা না অপূর্ব বেরোচ্ছে। একটু বানিয়ে এইভাবে খেয়ে দেখো, অপূর্ব লাগবে। চলো এবার এটাকে আমরা পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে প্রেসার কুকারের চিকেন বিরিয়ানি। ঝটপট তৈরি হয়ে যায় বিরিয়ানি। কখনো যখন মন চাইবে বিরিয়ানি খেতে, এইরকম প্রেসার কুকারে বানিয়ে নিলেই একেবারে গরম গরম বিরিয়ানি খেতে পারবে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে এই আশা নিয়ে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।